আমরা পারে বেশি মদ খাইনি। দর্শক, আমি আপনাদেরকে এই ভিডিওতে যাদেরকে দেখাচ্ছি যে কিংফিশার এবং ওয়েস্টার্নের পিছনে এখানে লোকজন অকপটে মদ খেয়ে যখন ঘোরাঘুরি বা মাতলামি করে তখনই কিন্তু পুলিশ তাদেরকে ধরার জন্যই কিন্তু তাদের এই প্রচেষ্টা এবং উদ্যোগ, বিশেষ করে যাতে মদ পান করে কেউই কোনো অবস্থাতে অকপটে কোনো ধরনের অপকর্ম না করতে পারে বা মাতলামি না করতে। যেহেতু গুলশান একটি ভিআইপি জোন, সেই ডিপ্লোম্যাটিক জোন, সেক্ষেত্রে কিন্তু সেই দৃষ্টি রেখেই কিন্তু আমি যেমনটা দেখেছি একজন নারী এবং একজন পুরুষ মদ খেয়ে তারা কিন্তু কথা বলতে পারতেছে না। এবং নারীর যেই অবস্থায় দেখেছি আমি, যে যিনি নারী এবং তার সাথে যে পুরুষ, তারা কিন্তু মদ খেয়ে বিশেষ করে রাস্তায় খুবই একটা আপনার বাজে অবস্থার ভিতরে ছিল। পুলিশ তাদেরকে যখনই জিজ্ঞাসাবাদ করছে তাদের লাইসেন্স আছে কিনা, তাদের পারমিশন আছে কিনা, তারা কিছুই দেখাতে পারছে। কিন্তু এক পর্যায়ে পুলিশ যেই ভাবে এখানে যে চেকপোস্ট করতেছে, বিশেষ করে যাদের লাইসেন্স আছে তারাই এখান থেকে পার পাবে, যাদের লাইসেন্স নেই তাদেরকে কিন্তু পুলিশ আটক করে। দর্শক, আমি গুলশান ওয়েস্টার্ন এবং কিংফিশারের সামনে থেকে কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আমি আরেকটা জিনিস আপনি বলি যে এই জায়গাতেও আমি এতটুকু দেখেছি যে গুলশানে পুলিশ চেকপোস্ট বসিয়ে অস্ত্র, মাদক এবং বিশেষ করে অনেক দুষ্কৃতিকারীদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে কিন্তু সক্ষম হয়েছে। আমি দর্শক, আপনি গুলশান ওয়েস্টার্নের পিছনের থেকে এবং কিংফিশারের সামনে থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আর যেই নারীকে আপনারা দেখেছেন তিনি কিন্তু এত পরিমাণ মদ পান করেছেন যে সে কথা বলতে পারতেছে না, রাস্তায় ঢলে পড়ে যাচ্ছে। কিন্তু তার সাথে যে পুরুষ, সেও কিন্তু এত পরিমাণ মদ পান করেছে, সে কিন্তু ঢলে রাস্তায় পড়ে যাচ্ছেন। পুলিশ বারবার এই নারীকে বোঝানোর চেষ্টা করতেছে যে আপনি ঠিক আছে, আপনি নারী মানুষ, আপনি সাইড হন। আর যে পুরুষ, তিনি যেহেতু মদ খেয়ে ঢুলে পড়তেছে, আমরা যেহেতু তার পারমিশনে তাকে কিন্তু আমরা আপনার পরীক্ষা নিরীক্ষা করার জন্য তাকে আমরা নিয়ে যাব। কিন্তু নারী, যিনি নারী, তিনি এতটাই আপনার কটু ভাষা পুলিশের সাথে ব্যবহার করেছেন যা কোনো অবস্থাতেই বোধগম্য নয়। দর্শক, আমি আপনাদেরকে সরাসরি এই গুলশান ওয়েস্টার্নের পিছনে থেকে এবং কিংফিশারের সাথে থেকে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে কথা হবে কোনো না কোনো বিষয় নিয়ে। আমি দর্শক এই মুহূর্তে আমার লাইভ থেকে যেটা আপনাদেরকে সরাসরি দেখিয়েছি, আবারও কোনো লাইভে আপনাদেরকে সংযুক্ত করবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।